হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এবিটিএ 2025 টেস্ট পেপারের সলিউশন নিয়ে। তো আজকে আমরা ইংলিশের যে প্রথম পেজটি রয়েছে 19 নম্বর পেজ, সেই 19 নম্বর পেজের যে রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন রয়েছে, সেই আনসিনের প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। তো অ্যাকচুয়ালি আনসিনটা তোমাদের 21 নম্বর পেজে রয়েছে, তো তার প্রশ্নর উত্তরগুলো চলো দেখে নিই। তো এখানে এরকমভাবে 3 দাগে ইনস্ট্রাকশন দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো, অর্থাৎ প্যাসেজটা পড়ে প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। তো 3 দাগের এতে টিক দ্য আনসার অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন দিয়েছে। তো চলো আমরা প্রশ্নগুলির উত্তর দেখে নিচ্ছি। দ্য ব্যাঙ্কস হ্যাভ বিন এরোডেড ইন, এরোডেড মানে ক্ষয়প্রাপ্ত হওয়া, ওকে, আর ব্যাঙ্কস মানে তীর, তাহলে দ্য ব্যাঙ্কস হ্যাভ বিন এরোডেড ইন, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি, মাল্টিপুল স্ট্রেচেস হবে, মাল্টিপুল স্ট্রেচেস, ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আ পোর্শন অফ দ্য এম্ব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দ্য ওয়ার হাউস ফেল ইন্টু দ্য রিভার বিফোর দুর্গা পূজা, কালী পূজা, মহালয়া, ভাইদুজ, এক্ষেত্রে মহালয়া হবে উত্তর, সঠিক উত্তর মহালয়া। দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইজ ইন, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি কোশিপুর, এক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে কোশিপুর। তারপরে কি বলছে, তারপর বলছে রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড অ্যাডিকুয়েট, এফেক্টিভ, ইনঅ্যাডিকুয়েট, রেলিভেন্ট, এক্ষেত্রে উত্তর হবে ইনঅ্যাডিকুয়েট, ওকে। তারপর কি বলছে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট, এখানে কি বলছে ইরিগেশন ডিপার্টমেন্ট, এক্ষেত্রে সঠিক উত্তর কী হয়ে যাবে, এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইরিগেশন ডিপার্টমেন্ট, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য হুগলি ইজ আ, এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কি হুগলি ইজ আ রিভার, অপশান ডি, অর্থাৎ অপশান ডি রিভার, নদী, এটি হচ্ছে সঠিক উত্তর। রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট, তো প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার, সাপোর্টিং স্টেটমেন্ট প্রোভাইড করতে বলেছে। দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন এরোডেড ইন মেনি প্লেসেস, এক্ষেত্রে কী হবে, এটা সঠিক হবে, ট্রু হবে। দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন এরোডেড ইন মেনি প্লেসেস, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন এরোডেড ইন মাল্টিপুল স্ট্রেচেস, তাহলে এটি হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরের প্রশ্নে আমরা মুভ করব, দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, এক্ষেত্রে এটা ফলস হবে, দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, অর্থাৎ পার্কটা প্রভাবিত হয়নি, পার্কটার ক্ষতি হয়নি, তাহলে এক্ষেত্রে এটা ফলস। সঠিক যে সাপোর্টিং স্টেটমেন্টটা কী হবে তাহলে, আ পোর্শন অফ আ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে, মানে পার্কের একটা পোর্শন কী হয়েছে, ওয়াশড হয়ে ধোয়া হয়ে চলে গেছে। দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট পিসিকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, তাহলে এটাও ফলস, কেন ফলস, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট, স্টেট পিসিকালচার ডিপার্টমেন্টকে করেনি, তারা কি করেছিল, লিখেছিল স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, তাদের সাহায্য পাওয়ার জন্য, ওকে। চলে যাচ্ছি পরবর্তী যে পার্ট রয়েছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন দিয়েছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি, সিএমসি সম্পূর্ণ নাম কি, তাহলে দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, অর্থাৎ সিএমসির পুরো কথা হচ্ছে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। হোয়াট ইজ দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট, তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে, অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট দ্য এনক্রোচমেন্ট অফ দ্য ব্যাঙ্কস with the accompanying destruction of the natural greenery was the cause of erosion, এটি হচ্ছে সঠিক উত্তর। Where has the passage been adapted, the passage has been adapted from the newspaper the telegraph, অর্থাৎ এই প্যাসেজটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, তাহলে দ্য প্যাসেজ হ্যাজ বিন অ্যাডাপ্টেড, অর্থাৎ এই প্যাসেজটা সংগ্রহ করা হয়েছে ফ্রম দ্য নিউজ পেপার দ্য টেলিগ্রাফ থেকে। হোয়াট ডিড দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সে, অর্থাৎ ওয়্যার হাউসের যিনি ওনার তিনি কি বলেছিলেন, দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সেড দ্যাট, অর্থাৎ ওয়্যার হাউসের যিনি ওনার রয়েছেন তিনি বলেছিলেন যে আ পোর্শন অফ দ্য এম্ব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দেয়ার ওয়্যার হাউস ফেল ইন্টু দ্য রিভার আ ফিউ ডেজ বিফোর মহালয়া, ওকে। তো এটা হচ্ছে উত্তর। তো সুপ্রিয় বন্ধুরা, এটা ছিল তোমাদের যে 19 নম্বর পেজে যে আনসিনটি ছিল তার সম্পূর্ণ সলিউশন। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব হেল্পফুল হবে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও এরকম ধরনের এবিটিএ টেস্ট পেপার 2025 সলিউশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।